হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক যে এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। পেঁয়াজ কলি দিয়ে মোরলা মাছ চচ্চড়ির জন্য আমি এখানে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটু পেঁয়াজ কলি আর অল্প 2-4টে সিম আর পেঁয়াজ একদম অল্প টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো মাছের মধ্যে দিয়ে একসাথে মাখিয়ে নেব। কটা কাঁচা লঙ্কা দেব, পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ, কালো জিরে, অল্প জিরের গুঁড়ো, অল্প পরিমাণে আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। এই মাছ আমি ভাজবো না। মোরলা মাছের চচ্চড়ি তো খুবই ভালো লাগে। আজকে পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। বেগুন দেব না, বেগুন আলু কিছুই দেব না। অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিতে আমি ভুলে গেছি। আর হচ্ছে আমি কড়াইয়ে কিন্তু এটা বেশি একটু তেল দিয়ে রান্না করব বলে অল্প পরিমাণ কাঁচা তেল আমি এখানে দিলাম, একদম অল্প পরিমাণ। ভালোভাবে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। খুব চটকানো যাবে না, কারণ মাছ চটকালে এখানেই একদম যাচ্ছে তাই হয়ে যাবে। আস্তেভাবে ভালোভাবে মাখাতে হবে। তেল আমার গরম হয়ে গেছে, গ্যাসটা এবার আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার এই যে মাখানো মাছটা আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। খুন্তি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেবো। এই যে পাত্র ধোয়া একদম অল্প পরিমাণ আমি জল এখানে দিয়ে দেবো। মাছটা যদি এরকমভাবে মাখিয়ে রান্না করা যায় তবে এই মাছগুলো কিন্তু একদমই ভাঙবে না। ঢাকনাটা খুলি, এই প্রায় 10 মিনিট মতন রাখলাম। এই দেখুন আমার চারিদিক দিয়ে মশলা শুকিয়ে শুকিয়ে এসেছে, মানে আমার এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখেছেন, একটা মাছও কিন্তু ভাঙেনি, সব মাছ কিন্তু আস্ত আছে। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিই। পেঁয়াজ কলি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে। এই দেখুন মাছ চচ্চড়ি আমি নামিয়ে দিয়েছি। আর এই দেখুন শুকনো শুকনো যে মশলাটা থাকে, এটা আমার খুব ভালো লাগে। লইটে মাছ যখন রান্না করি তখনও যে শুকনো শুকনো এই যে মশলাগুলো লেগে যায়, এগুলো কিন্তু আমি একটু সাইড করে নামিয়ে রাখি খাওয়ার জন্য। এইভাবে মোরলা মাছ পেঁয়াজ কলি দিয়ে সিম দিয়ে শুকনো শুকনোভাবে করে দেখবেন, গরম ভাতের সঙ্গে অপূর্ব দুর্দান্ত খেতে লাগে। আর কিছু করে খেয়ে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।